আসসালামু আলাইকুম। সাধারণ বাকশাল থেকে আমি তাসনিয়া বলছি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক কমেন্টস করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা তোমরা আমার ভিডিওতে নতুন আসছো আজ, তাদেরকে বলবো আমাকে বন্ধু করে নেবে। তো আজ আমি রোজার আগে একটু কাজ দেরি করে রাখতেছি। আসলে আমার আপুরা অনেক কাজ দেখাচ্ছে এখন রমজানের আগে অনেক প্রস্তুতি। আসলে আমার একদিনেই অনেক রান্নাবাড়া করা লাগে, তাই আমার কিছু ফ্রিজে সংরক্ষণ করা ওরকম হয় না। তো নর্মালি যতটুকু রাখা লাগে আমি ততটুকু করি। এই যে এদিকে আমি একটু পেঁয়াজ বাটা, এটা আমাদের অধিকাংশ রেসিপিতে লাগে। সাথে আমি কয়েকটা টমেটো মিক্স করে ব্লেন্ডার করে একটু এই ঝাঁঝ বরফের ঝাঁঝগুলোতে রাখবো। এগুলা রমজানে বুট ভাজা বা ইয়েতে গরুর গোশতে দেওয়া লাগে। তো আমার একটা করে নিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে এদিকে কিছু রসুন ব্লেন্ডার করব, এগুলো আমি রমজানের জন্য নিয়েছি। হয়তো রমজান 15টা হতে না হতে আমার এগুলো শেষ হয়ে যাবে। তো ভিডিও দেওয়ার জন্য একটু করলাম ভিডিও, সিম্পলি যেভাবে সব কিছু ব্লেন্ডার করে এইভাবে ব্লেন্ডারটা করে নিলাম। তো আমার আপুরা অনেক ভিডিও দিচ্ছে, আমার দেখতে খুব ভালো লাগে। রমজানের অনেক প্রস্তুতি নিচ্ছে অনেকভাবে। আসলে আপনারা পুরো রমজানের জন্য যেটা রেডি করে রাখতেছেন একদিনে, আপনাদের পুরো রমজানের জন্য যেটা রেডি করে রাখতেছেন সেটা আমার 1-2 দিনের জন্য, মানে 1-2 দিনে লেগে যায়। তো আমি তো এতগুলা রাখা সম্ভব না, তো আর দেখানো হলো না ভিডিওতে। কিছু যেগুলা রেখেছি সেগুলোই ভিডিও দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইদিকে যে আমার রসুন ব্লেন্ডারটা হয়ে গিয়েছে, এটা আমার রোজা 15 পর্যন্ত যাবে। এই যে আসলে রমজানে আমাদের কারখানার 14 থেকে 15 জন মানুষ, ওদেরকে ইফতার করানো লাগে এই আর কি। তো এই যে আমার এদিকে টমেটোর ইয়েটা ডিপ হয়ে গিয়েছে, আমি এখন নিব, ছুটিয়ে নিয়ে আমি বক্সে করে রেখে দিব। তো এদিকে একটু আদা ব্লেন্ডার করে নিব, আদাটাও সেমভাবে ব্লেন্ডার করে আমি একটু বরফের ওই যে ঝাঁঝগুলোতে রাখবো, কারণ আদা জিনিসটা নর্মাল ফ্রিজেও বেশি দিন ভালো থাকে না। আর আদা জিনিসটা সব তরকারিতে আমি দিই না, গোশত বা পোলাও জাতের এগুলোর ভিতরে দিই। তো একটু কিউট করে রাখলাম আমি। রমজানে প্রত্যেক দিন বুট ভাজাতে দেওয়া লাগে, তো আমি একটা কিউট বের করে বুট ভাজাতে দিয়ে দিলে হয়ে যাবে। আর একটু আমি গোশত ইয়ের জন্য রাখলাম বক্সে করে, এই যে এভাবে রেখে দিলাম। তো ইদানিং আমি ভিডিওগুলো খুব অনেক লং দিচ্ছি, কারণ লং ভিডিও দেওয়া নাকি ভালো। জানি অত ভিউজ হয় না, জানি না সামনে বার কী হবে, তবু শুনছি লং ভিডিও দিলে ভালো, তাই দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, প্লিজ একটু পুরো ভিডিও দেখার চেষ্টা করো। আমিও যাদের ভিডিও দেখি পুরো ভিডিও দেখিয়ে দিই, নিচে না দেখতে পারলেও অন করে রেখে দিই, ওটা ফুল হয়ে যায়। তো এই যে এদিকে আমি আদাগুলো রেখে দিয়েছি, আর এদিকে আমি একটু শরবত করে রাখবো। এটা পার্সোনালি আমার জন্য করতেছি। আমি
চিনি মিষ্টিটা খাই না, অ্যাভয়েড করি, তাই আমি এটা করে রাখলাম। এটা বিট খুবই খুবই উপকারী একটা ফল বা সবজি যেটাই বলেন। এটা আমাদের রক্তের চাপ কমায়, রক্ত তৈরি করে, আর ওজন কমাতে সাহায্য করে, এমনকি অন্যান্য অনেক উপকার আমি এত জানি না। তো এটার একটু শরবত করে রাখবো আমি। এটার সাথে আমি একটু আপনারা যে কোনো ফল মিক্স করতে পারবেন। আমি এটার সাথে একটা আনার মিক্স করছিলাম, আর একটু মালটার জুস রস দিয়েছিলাম, আর একটা লেবুর পাল দিয়েছি। তো যেটা আমি ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার জগে। তো এই যে আমি এখানে বাড়তি পানি দিচ্ছি না, এই যে মালটার রসগুলা নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। একদম খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ডার করব। এটা পার্সোনাল আমার জন্য করতেছি। রমজানে আমি একটা কিউব বের করে শুধু আমার জন্য শরবতটা করে নিলেই হয়ে যাবে। তো এইদিকে আমি ওটা ব্লেন্ডার করতে গিয়ে চলে গেলাম, আর এদিকে আমার আদার কিউবগুলো ডিপ হয়ে গিয়েছে, আমি এগুলা নিয়ে ফেলবো। এটা আমি কিউট করে রাখি প্রত্যেক দিন আমাদের বুট ভাজার জন্য, একটা কিউট করে দিলে হয়ে যায়, এই কারণে আমি এটা রমজানের কিউট করে রেখে। যেদিকে আমার এগুলা হয়ে গেছে, আমি একটা বক্স করে ফ্রিজে এটা রেখে দিব। যে এর ফাঁকে আমি আমার জুসটা ব্লেন্ডার করে নিয়েছি মিহি করে। তো আমি এটা ছাঁকবো না, হ্যাঁ। তো এটাই যে আমি এখানে নিয়ে নিয়েছি, এটার ভিতরে আমি একটু মধু দিয়েছিলাম যেন পরে আর কোনো ঝামেলা করা না লাগে। মধুটা দিয়ে আমি একটু লবণ দিয়েছিলাম, তারপরে আমি ওই যে ঝাঁঝটাকে রেখে দিব। এই যে ঝাঁঝটাকে আমি নিয়ে নিয়েছি, আর একটু খাওয়ার জন্য বাচ্চারা বায়না করতেছে খাবে, তো তার জন্য একটু গুলে নিলাম। এই যে এটা দেখতে খুবই খুবই সুন্দর লাগে, খেতেও অনেক মজা, দেখতে কিছুটা রুয়াবজার মতো লাগতেছে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, শরীরের জন্য ভালো হবে আর খেতেও মজা আছে। যারা চিনি দিয়ে খাবেন তাদের থেকে অনেক বেশি মজা লাগবে। তো এই যে আমার এগুলা ডিপ করা হয়ে গিয়েছে, এবার আমি এগুলা ছুটে নিব। ছুটে নিয়ে আমি তারপরে একটা বক্সে রেখে দিব, যখন খাবো তখন আমি একটা কিউট নিয়ে গ্লাসে দিয়ে দিলে মিক্স করে পানিতে মিক্স করে নিলেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা করা লাগবে না। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পেয়ে পর্যন্ত আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার বকগুলো শুনতে আসতে হয়েছে, আর ভুল ত্রুটিগুলো আমার ক্ষমা দৃষ্টিতে দেখবে। অন্যদিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো, আর সবাইকে আমার রোজার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবার জন্য অনেক সুন্দর মতো অনেক শান্তিময় রোজাগুলো কাটে। এই যে এখন একটু গুলিয়ে দেখিয়ে দিলাম, তার বকবক করবো না, আজ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবে।
আল্লাহ হাফেজ।